আসা চিঠি অদৃশ্য হাতছানি স্বপ্ন ছাটাই করা তৃপ্ত অতৃপ্ত মহা মানবে বাণী জীবন্ত দম করে জ্বলে ওঠা আলো তুমড়ে মুছড়ে সহ্য ধাঁধালো জীবন্ত দম করে জ্বলে ওঠা আলো তুমড়ে মুছড়ে সহ্য ধাঁধালো রঙিন বাতির ছলে বিবর্ণ আলো যদি বুঝে ওঠা আগে নিভে যেতে চায় যত দূর যায় যত দূর যায় জন্না সময় কে গো? বাবার বন্ধুর মেয়ে। ও কি নাম? অপর্ণা। সাবধান, উপযুক্ত ফাঁদ। নমস্কার। কি সুন্দর চোখ, টানা টানা চোখ। বাবা কি সুন্দর পুরুষ। ভগবান তো ওকে একদম ঢেলে বানিয়েছে গো। তুমি যার ভাগ্যে পড়বে তার তো একদম রাজার ভাগ্য। আমার কাকিমা। না গো না, আমি ব্রাহ্মণ নই। কাকিমা, বাবা বলেছে ওনাকে একটি শাড়ি দিতে। শাড়ি? হ্যাঁ, ওই মাংস রান্না করবে তো, নতুন শাড়ি নষ্ট হয়ে যাবে তো। আমি রেঁধে দিচ্ছি। না 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 না, বাবা বলেছে উনিই রান্না করবেন। ও পরীক্ষা, বুঝেছি। পরীক্ষা? কিসের পরীক্ষা? বুঝবে বুঝবে, সময় হলেই তুমি বুঝবে। কিন্তু পিন্টু, আমার তো শাড়ি, মানে ও ওকে পরানোর মতো কোনো শাড়ি আমার কাছে নেই। কি? এত সুন্দর মেয়েকে পরানোর মতো সুন্দর শাড়ি তো আমার কাছে নেই। বরং তোমার মায়ের তো অনেক শাড়ি আছে, ওখান থেকে একটা বের করে দিই। ঠিক আছে, যেটা ভালো মনে হয় করেন। মাংসটা আমার কাছে দাও। আচ্ছা শোনো, দেরাজের চাবিখানা দিয়ে যাচ্ছে। আর চোখে মুখে একটু জল দাও। এত সুন্দরী মেয়ের সামনে নিজের মান সম্মানটা রক্ষা করো। আমি যাচ্ছি। আমি একটু রেখে আসি।
এক কাপ চা হলে মন্দ হয় না, হবে না? হবে না মানে? চাই তো জীবন, 100 ফোঁটা রক্ত, 50 কাপ চা। পিন্টু, পিন্টু, পিন্টুকে আবার ডাকছিস কেন? কেন চা বানাবে? তুই তোর ছেলেকে বড্ড জ্বালাস। না জ্বালাবো কেন, আমাদের দুজনেরই তো সংসার, একবার ও চা বানায় একবার আমি বানাই। অবশ্য মাঝখানে কিছুদিন যাবত একজন অনাথিয়া মহিলা এসছেন। বৌদি মারা যাওয়ার পর এদিকে তো আর কেউ আসেনি। এখন যারা চলে গেছে তারা তো আর কেউ ফেরে না সেখান থেকে। বড়দা, মেজদা, বৌদি, তুলসী, আরে এ কি, তুই কি করে জানলি যে আমাদের চায়ের চেষ্টা পেয়েছে? আমি না বাবা, কাকিমা একদম প্রস্তুত ছিলেন, তোমাদের আসতে দেখলো আর চা দিয়ে পাঠালো। বড্ড কাজের মহিলা দেখছি। কাকাবু, চা। এই শাড়িটা কার? তুলসীর। জি কাকাবু। বাবা আমি আসি তাহলে, অনেক কাজ বাকি। যা যা যা, বড্ড খিদে পেয়েছে। আচ্ছা। কি আশ্চর্য মিল পঙ্কজ, কি মিল? তুলসীর সঙ্গে তোর মেয়ের। হ্যাঁ, পৃথিবীতে কি কি যে ঘটে না, কোথা থেকে যে কি কি হয়ে যায়। তোরে দেখলে বড্ড দুঃখ হয় রে হরি। দুঃখ? কিসের দুঃখ? বৌদি মারা গেলেন, তুই একা হয়ে গেলি। এদিকে আমি একেবারেই পরিপূর্ণ। আমার থাকবে আর তোর থাকবে না, এটা কি মেনে নেওয়া যায়? তুই হচ্ছিস যোগী মানুষ আর আমি হচ্ছি ভোগী। আমার লজ্জা লাগে। ভগবানের বিচারে ভরসা হয় না রে। পঙ্কজ, 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 তোর মেয়েকে আমার বিয়ে করে দে না। হরি, তোর মেয়েকে তুই নিয়ে নে। শুনছেন? না মানে টেবিলে খাবার দেওয়া হয়েছিল। আসছে। আচ্ছা এইটা কি বলেন তো, কোনো বাদ্যযন্ত্র? বাজিয়ে দেখবো একটু।
বাদ্যযন্ত্র তো মনে হচ্ছে না। না, এটা বাদ্যযন্ত্র না, এটা তুলোধনার যন্ত্র। ও আচ্ছা, এরকমটা এর আগে কখনোই দেখিনি। আচ্ছা আচ্ছা, বাবা বলেছিল কাকাবাবু নিজের সব কাজ নিজেই করতে পছন্দ করেন। তুলো ধুনেন বুঝি? কেমন একটু শিনশিন আওয়াজ না? আর একটু বাজিয়ে দেখি। আচ্ছা, চলো চলো। এই যা, তুমি করে বলে ফেললাম। সমস্যা নেই তো কোনো? না, সমস্যা নেই। কাকিমা, আরো কিছু আছে? না 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 গো, আর নেই। তাহলে বসেন। না না, আমার রান্না করে ফেলেছি আমি। সে কি কথা কাকিমা, আপনি আমাদের সাথে খাবেন না? আমি আমার রান্না আলাদা করে করে ফেলেছি গো। মানে কি? আপনি আলাদা রান্না করলেন কেন? আমাদের সাথে খাবেন না? কাকাবাবু, না আসলে হয়েছে কি, উনি ঠিক আমাদের সঙ্গে খান না, খেতে লজ্জা পান। ওনার অন্য কোনো সংস্কার আছে। আমি এত কিছু বুঝি না। কাকিমা না খেলে আমিও খাবো না। আরে কি ছেলে মানুষই করছো অপর্ণা, আমি ব্রাহ্মণ নই। আমরা ব্রাহ্মণ নই, জন্মেছিলাম ব্রাহ্মণের ঘরেই, কিন্তু দিনে দিনে ব্রাহ্মণ থেকে প্রমোশন হয়ে মানুষ বনে গেছি। কি বলো পিন্টু, ঠিক করেছি কিনা? জি কাকা, ঠিক বলেছেন। বসুন না কাকিমা। আমি ভোটান, ভোটান বসো বসো বসো। আরে আজ আমাদের এক আনন্দের দিন। আজ আমরা সবাই একসঙ্গে বসে অন্ন গ্রহণ করি। বসো 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 না। কাকিমা, এ কি, আপনি কাঁদছেন? আমাকে এর আগে এত স্নেহ কেউ করেনি গো। এ বাড়িতে এসে আপনি এই বাড়িতেই থেকে যান। না না, আমি সত্যি করে বলছি, যে বাড়িতে হরি থাকে সে বাড়িতে অন্য কিছু না হোক, স্নেহ আর সম্মানের কোনো ঘাটতি হয় না। আপনি হরিকে বলুন যে আপনার সারা জীবনে থাকার একটা বন্দোবস্ত করে দিকে এ বাড়িতে।
না পঙ্কজ, না পঙ্কজের কথা বলো না, কথা বলো না। আমি যাকে আমার কাছে রাখতে চাই সে আপনার থেকেই আমার কাছ থেকে দূরে চলে যায়। এটাই আমার ভাগ্য, এটাই আমার গ্রহ। কিছু কিছু মানুষ থাকে যারা আগুনের গোলার মতো, যেখান দিয়ে যায় একেবারে জ্বালিয়ে পুড়িয়ে যায়। তাদেরকে তুমি উট মানুষও বলতে পারো। মরুভূমিতে মরুভূমির মতো বালির বিস্তার, ধুধু, যতদূর তাকাবে মৃত্তিকা নেই, বায়ু নেই, জল নেই। কাকাবাবু, আমায় ক্ষমা করো। আজকের মতো এরকম একটা দিনে আমি কেমন সিরিয়াস কথাবার্তা বলে ফেললাম। দেখি তো অপর্ণা, মাংসটা কেমন রান্না করেছে, দাও আমাকেই দাও সবার আগে। কেমন একটা গন্ধ চলে এসে রান্নার, হ্যাঁ দেখি, খেয়ে দেখি। অপূর্ব, অপূর্ব। জয় হোক অপর্ণা, জয় হোক। কাকাবাবু, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। না না, একদম না, একদম না। যার করুণার দিকে তাকিয়ে আছি তাকে কি লজ্জা দেওয়া যায়? করুণা? পঙ্কজের কাছ থেকে আমি তোমায় কেড়ে নিয়ে আমার নিজের মেয়ে করতে চাই। পঙ্কজ রাজি আছে, এবার শুধু তুমি রাজি থাকলেই হয়। এই বসো। আমাকে বসে উনি পালাচ্ছে, তা হবে না, বসো। যার করুণার দিকে তাকিয়ে আছি তাকে কি লজ্জা দেওয়া যায়? করুণা? পঙ্কজের কাছ থেকে আমি তোমায় কেড়ে নিয়ে আমার নিজের মেয়ে করতে চাই। পঙ্কজ রাজি আছে, এবার শুধু তুমি রাজি থাকলেই হয়। এই বসো।
আমাকে বসে উনি পালাচ্ছে, তা হবে না, বসো। উহ, এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে জান বের হয়ে গেল। কি দরকার ছিল এত লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে ওঠার? ডাকাতি করবে বুঝি? ডাকাতি তো করেছই, প্রথম দিন এসেই এই বাড়ির ছেলেটার এক কেড়ে নিলে। ধ্যাত, ধ্যাত কি, দেখলাম তো, দুজনকে মানাবে কিন্তু। কাকিমা তুমি থামবে? এই এই, পড়ে যাবে তো, ভাঙা আছে, দেখো আবার হুড়মুড় করে নিচে পড়ো না। হ্যাঁ, আমি কি বুড়ি নাকি? কি সুন্দর ছাদ। পান খাবে? হুম। নাও। ঠোঁটের মতো পাটা একটু রং করো না কেন গো? আলতা পরে একটু সাজুগুজু করতে পারো না? বড়ই অবাধ্য আমার পা, বড়ই ছটফটে, খালি লাফালাফি করতে চায় গো কাকি। ওঠ ওঠ। মাদুরের 3 কাঠা জায়গা সেটা উনি দখল করতে চায়। তোর ঠোঁট দুটো যা সুন্দর, ওই টুকটুকে ঠোঁট দেখলে পিন্টুর না জানি কি অবস্থা হয়। যা এই, কোথায় চললে? কাকিমা, থামো না। কি, কোথায়? নিচে কাকাবাবুদের সাথে দেখা করতে যাচ্ছি। বুড়োদের সাথে এত দহরম মহরম কেন গো বাপু? এসো, একটু কচি খুকিরা বসে আছে, তাদের সাথে গল্প করো, আসো। মিনারটা আসো না। আরে তোমাকে গান শোনাবে অপর্ণা, তোমাকে গান শোনানোর জন্য একেবারে মরে যাচ্ছে গো। আসো না, একটু গান শুনি। চুপ করো বাপু, একটা গান শুনিয়ে দাও, আমার দোহাই লাগে। বসো, শোনাও, একটা গান শোনো। আচ্ছা। গান? কি গান গাইবো? ভক্তির না ভালোবাসার? ভালোবাসার গান। অত ভক্তি টক্তি করতে পারবো না গো বাপু, সারাদিন পুজো অর্চনা করি। এখন একটু ভালোবাসার গান শুনবো। ও পিন্টু, তুমিও কিন্তু গাইবে। দুজনে মিলে খুব সুন্দর করে একটা সুন্দর গান গাইবে, যেমন ওই সিনেমাতে গায়। আমি চোখ জুড়িয়ে তোমাদেরকে দেখব আর মন ভরে তোমাদের গান শুনবো। গাও গো গাও। ঠিক আছে কাকিমা। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়,
সে কি কেবলই যাতনাময়। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। মানে বাইরের লোকের কাছে শুনতে হয় যে আপনার শরীর খারাপ, না? নোটিশ এসে গেছে হরি, এবার যেতে হবে। তাই নাকি? আমার তো ধারণা ছিল যে আপনি 90 বছর পর্যন্ত বাঁচবেন। 100 হলে আরো খুশি হতাম, বাট ইউ হ্যাভ মিজারেবলি ফেইল। 75 কি কম বয়স? আরে 75 কোনো বয়স হলো? এই বয়সে বাইরে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়। আর চার্লি চ্যাপলিনরা তো 75 বছর বয়সে বিয়ে করেছে। শ্বশুরমশাই, আপনি আমার মনোবলটা একদম ভেঙে দিচ্ছেন। এত কুস্তি, এত এত ভক্তি, এত ভজন সাধন, সবকিছু এত সহজেই বিফলে গেল। কি করবো বলো তো? কি করবেন মানে? আপনি আগাছার মতো পরিষ্কার করুন, মনের মধ্যে যা আগাছা আছে সবকিছু ঝেড়ে ফেলুন। সত্যি যদি সেটা করা যেত, মনের আগাছাগুলো আর এই সংসারের এই কষ্টের বিষগুলো যদি আগাছার মতো ছেটে ফেলা যেত। এত বিমর্ষ কেন শ্বশুরমশাই? তুমি জানো না হরি, জয় বাড়ি ছেড়ে চলে গেছে। জানি, এবং খুবই খুশি হয়েছি। ওসব সিনেমা ফিনেমা ধান্দা ছেড়ে দিয়ে একটা ভালো চাকরি পেয়ে ভালো জায়গায় গেছে। আমি তো মনে করি যে এই বয়স এখন তার গানের অনেক উন্নতি হবে, আর তার স্ত্রীও এটা জেনে খুশি হবেন যে তার স্বামীর মতিগতি পাল্টেছে। আমার এত বড় বাড়ি, আমি একা হয়ে গেলাম হরি। একা মানে? আরে আমি আছি, পিন্টু আছে, পিন্টুর বউ আছে। কি বললে? হ্যাঁ, পিন্টু তো বিয়ে দিচ্ছি এ মাসেই। আমার নাত বউ আসবে? হ্যাঁ, এ মাসেই। কাজেই আপনাকে এখন আর একা রাখা যাবে না। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, কোনো টাল বাহানা না। আপনি এখন আমাদের সঙ্গে চলুন, কারণ বাড়িতে আমাদের আপনার আশীর্বাদ দরকার। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে জোর করো না হরি, আমি যাব। আমার নাতির বিয়ে আর আমি যাব না এই সময়, সেটা তো হতে পারে না। শেষ পর্যন্ত মরার আগে আমি পিন্টুর বিয়েটা দেখে যেতে পারবো, আমার ভাবতেও ভালো লাগছে। আবার সে একই কথা, মানে কি এমন হয়েছে যে আপনাকে মরে যেতে হবে? জটিল কিছু একটা হয়েছে, বুঝেছো? তো ডাক্তার দেখিয়েছিলেন, কি বলেছে? ও বেটা তো বললো 2টো কিডনি নাকি গেছে, চিকিৎসা করাতে হবে। কি? তাহলে তো জটিল কেস। হ্যাঁ জটিল কেস। আমি তো বললাম কিডনি 2টো কেটে ফেলে দাও। কেন? হ্যাঁ, এই বয়সে কিডনি থাকার দরকার কি? তুমি তো জানো এই হাফসিয়ার খোঁজাদের এই 2টো কেটে ফেলে দেওয়া হয়। ওহো মাই গড! আরে কিডনি তো ওখানে থাকে না, কিডনি থাকে এখানে 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 এইখানে। তাই নাকি? হ্যাঁ, ওটা অন্য যন্ত্র, ওটার কাজ অন্য গো। ও তাই? আমি তো ভাবতাম ওটা। আপনি ভুল ভেবেছেন। না, আপনাকে এ বাড়িতে আর একদম থাকতে দেবো না। চলুন, আপনি চলুন আমার সঙ্গে। যারা কিডনি রোগী তাদের খাওয়া দাওয়ার বিষয়ে যত্ন নিতে হয়। হরি, কোনো কথা শুনবো না। আপনি চলুন, চলুন, আসুন, চলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল চল চল। স্নেহের পিন্টু, তোর শহর থেকে লোটা কম্বল নিয়ে সটকে পড়লাম। প্রবাসে এসে টের পাচ্ছি প্রবাসী হওয়ার বেদনা।
অনুভব করছি আমার শহরকে। আমি শুধু নির্দিষ্ট করেছিলাম যে আমি কারো গোলাম হব না। পৃথিবীটা হোদকা মানুষের ছেয়ে গেছে। চড়া চড়া বুক, মোটা মোটা কবজি, কলা গাছের মতো উরু, থামের মতো ঠ্যাং, ভুড়ি। এই 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 তো সরকারি আর বেসরকারি চাকরিজীবীদের অবস্থা। একেবারে পাহাড় প্রমাণ ভাত, পাটার ঠ্যাং, ডাবল ডিমের অমলেট খাচ্ছে, চাকর চাকর পান চেপাচ্ছে, ঢেউ ঢেউ ঢেকুর তুলছে। সমস্ত ব্যাপারটাই না মানে মানে নয়েজি, লাউড অ্যান্ড ভালগার। দেখে দেখে ঘেন্না ধরে গেছে একেবারে। কিন্তু জানি শহর আমায় ভুলে গেছে এতক্ষণে। এই জিনিস বড় বেদনার হে। মানুষ চলে যাওয়ার পরও এই পৃথিবী থাকবে, গাছপালা, চাঁদ, সুর সঙ্গীত সব থাকবে। ভাবতেই কেমন খারাপ লাগছে। আমি কতই না স্বার্থপর। জানিস তো, বর্তমান মানুষকে যতটা না কষ্ট দেয় তার থেকে বেশি দেয় স্মৃতি। কিছু স্মৃতি অতীতের, আর কিছু স্মৃতি স্বার্থপর ভবিষ্যতের। মনটা ভীষণ খারাপ হয়ে গেল রে। ওই শহরে অনেক পাওনাদার ছিল। অদৃশ্য মাকড়সার জালের মতো তারা আমায় করে করে খেয়েছে। আমি তো সেই শহরে শুধু মাটির উপরে বাস করিনি, আমি বাস করেছি তার আকাশে বাতাসে। চলে আসলাম বা পালিয়ে আসলাম, পরাজিত আমি। সকালে স্নান করে, জামা প্যান্ট ইস্ত্রি করে, গলায় টাই ঝুলিয়ে, টিফিন বাক্সে ভরে, বাসে ঝুলে ঝুলে আমি অফিস যেতে চাইনি। আমি চাইনি। কিন্তু আমি ফিরে আসব। দেখতে হবে ভাগ্নেটা কার। দেখতে হবে ভাগ্নেটা কার। আমি হরিদাকে এত করে বললাম যে ওকে আমার হাতে তুলে দিন, আমার হাতে আপনি ওকে তুলে দিন। তা না, কি সমস্ত কচুর সায়েন্স ফায়েন্স পড়াচ্ছে। আমি ওকে শিল্পী করে ছেড়ে দেবো, ও হবে সেরা গাইয়ে। আমি ওই শহরে আবার ফিরে আসব। ততদিন তোরা আমার বাপটাকে দেখিস, বড্ড খাওয়া দাওয়ার পাগল সে। মাঝে মাঝে ভালো খাইয়ে দিস। ইতি, তোর মামা। पाया हजरत पिया नवेलरा पाया।
The tree, the tempest with a crust of wood. Shows down in front of us, not to bar. Our passage to our journeys end for good. আমি কতই না স্বার্থপর জানিস তো, বর্তমান মানুষকে যতটা না কষ্ট দেয় তার থেকে বেশি দেয় স্মৃতি। কিছু স্মৃতি অতীতের আর কিছু স্মৃতি স্বার্থপর ভবিষ্যতের। মনটা ভীষণ খারাপ হয়ে গেল রে। ওই শহরে অনেক পাওনাদার ছিল, অদৃশ্য মাকড়সার জালের মতো তারা আমায় করে করে খেয়েছে। আমি তো সেই শহরে শুধু মাটির উপরে বাস করিনি, আমি বাস করেছি তার আকাশে বাতাসে। চলে আসলাম বা পালিয়ে আসলাম, পরাজিত আমি। কিন্তু আমি ফিরে আসব। আমি ওই শহরে আবার ফিরে আসব। ততদিন তোরা আমার বাপটাকে দেখিস, বড্ড খাওয়া দাওয়ার পাগল সে। মাঝে মাঝে ভালো খাইয়ে দিস। ইতি, তোর মামা। The tree, the tempest with a crust of wood. Shows down in front of us, not to bar. Our passage to our journeys end for good. But to ask who we think we are. হরিদা বলেছে আপনার নাকি খালি পালাই পালাই স্বভাব। এই বাড়ি থেকে আর যাবেন না, ঠিক আছে? চমৎকার গন্ধ ছড়াচ্ছে। মাংস নাকি? হ্যাঁ, কতদিন যাবেন না? আপনার মতো সাধকের সেবা করে আমার ধন্য করুন কাকা। মাংস খাওয়ার লোককে তুমি সাধক বলছো? শোনো, সারা জীবনে যত পাঁঠা আর মুরগি খেয়েছি সেগুলো যদি লাইন করে দাঁড় করাও, একবারে গঙ্গা পর্যন্ত কড়াকড়ি যাবে। যাও দিকে যাও। বাহ বাহ বাহ, ভালো হয়েছে। খুব খুব খুব। এত চমৎকার রান্না করলে পাঁঠা হয়েও তো জীবনে সুখ আছে। হ্যাঁ, কাকাবাবু, কাকাবাবু জল দিব?
পানি পানি। কি হলো কি? খাওয়াটা বুঝি? হ্যাঁ, খাওয়ার কোনো দোষ নাই রে মা, সব দোষ আমার। জি? ওই যে বললাম না, আমি একটা ভোগী মানুষ, সারা জীবন শুধু খাই খাই করেছি। এবার ভগবান আমার উপর শোধ তুলছেন। আমি আমি গত 2 দিন ধরে কিছু খাইনি রে মা, যা খাচ্ছি সব বমি হয়ে যাচ্ছে। হ্যাঁ ভগবান, ওহ। আপনি 2 দিন ধরে না খাওয়া? কি বলছেন আপনি? খেতে পাচ্ছি না রে মা। অন্য কিছু রেঁধে দেই? না, আমি এখন শুভ একটু যাই। কাকা বাবু, না খেয়ে কিন্তু ঘুমাবেন না। আমি আপনার জন্য পাতলা করে খিচুড়ি রেঁধে আনি, ওটা আপনি খেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, জি রাঁধবে যখন শোনো, জি। তাহলে একটু আলুর চপ করো, ওটা আমার খুব প্রিয়, ওটা খেলে আমি ওটাই খেতে পারবো। আচ্ছা আনছি। চলছি চলছি মারে। চলছি চলছি মারে। চলছি চলছি চলছি। এই যে আপনার গরম আলুর চপ। কাকা বাবু, কাকা বাবু, কাকা। ওমা, এ তো অনেক জ্বর। এত তাড়াতাড়ি জ্বর এলো কোত্থেকে? হ্যাঁ কাকা বাবু, কাকা বাবু। চলছি কাকা বাবু, কাকা বাবু। ময়লা তো সারা দুনিয়া জুড়ে ময়লা, মানুষের মনে ময়লা, প্রাণে ময়লা, ঘরে ঘরে ময়লা। ময়লা সাফ করবেন? বাবা, ময়লা ছড়িয়ে পড়ছে, এবার তাকে শুদ্ধ করতে হবে। অনুভব করুন, আমার হাত যেন একটা সিক্ত নেকড়া, যা মুছে দিচ্ছে আপনার শরীরের সমস্ত ময়লা। আপনার মাথা থেকে চিন্তা শুরু করুন, শুরু করুন, শুরু করুন, শুরু করুন।
তোমরা সবাই পাপ করবে, তার বোঝা নিয়ে আসবে, তার ফল ভোগ করতে হবে না? আমি তো কারো ভোগ কমাতে পারি না, সে ভোগের ভোগই হোক আর পাপের ভোগ। ঠিকই বলেছ মা, এ সবই তার লীলা। সে কাকে নেবে, কাকে ফিরিয়ে দিবে, এ সবই তার ইচ্ছা। কৃপা কি আর ভিক্ষে করে পাওয়া যায়? এ কি ছেলের হাতের মোয়া? এই শরীর, এই আধার, তাকে প্রস্তুত কর, যন্ত্রটাকে বেঁধে নে, তবেই তো সুরে বাজবে। কাকাবাবু, কাকাবাবু, তুলসী, তুলসী, মারে। দাদা, আগে দাদা, আমার একটু উপকার করতে পারেন? তা কি উপকার বলুন তো? আমি ওই যে হরিশঙ্কর বাবু আছে না, ওনাদের বাড়িতে থাকি। ওনার বাবা খুব অসুস্থ, হরিশঙ্কর বাবু তো বাড়িতে নেই। ওনারা অফিসে যদি একটা খবর পাঠাতেন। তা অফিসটা কোথায় বলবেন? অফিস, অফিস আমি তো জানি না দাদা। তাহলে দাদা, ওনার ছেলে আছেন না পিন্টু, ওর অফিসে যদি একটা খবর দেন। না গো দিদি। আমি তাহলে এখন কি? দাদা, আপনি যদি একটা ডাক্তার ডেকে একটু উপকার করতেন, মানে ডাক্তার। হ্যাঁ, তা পারবো। দাদা, যত তাড়াতাড়ি সম্ভব একজন ডাক্তার এনে দিন শুধু। হ্যাঁ, হরিদার বাড়িতে। আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না, আমি এখনই যাচ্ছি। ভগবান আপনার মঙ্গল করুক। কাকাবাবু, কাকাবাবু, একটু ঘুরে শুন না, একটু জল ঢালি মাথায়। উঠুন, উঠুন একটু। কে? আমি তুলসী, জি, তুলসী দা। জি, আমি তুলছি। উঠুন, একটু জল ঢালি। উঠুন, একটু জল ঢালি। উঠুন কাকাবাবু, তুলসী। কাকাবাবু।
কিরে, আমাকে সাজাচ্ছিস কেন? তোমার না বিয়ে? মারবো একটা। বাপের বিয়ে দিচ্ছিস? হ্যাঁ, খুব মজা লাগছে। খুব। বাপের বিয়ে মজাই আলাদা। বাড়িতে সৎমা আসছে আর তুই খুব খুশি হয়েছিস? মা তো মাই, মা কি সৎ হয়? ওই বাবা, দেখেছিস তুই হ্যাঁ। কেমন দেখতে? ওরে বাবা, বউকে দেখার জন্য মরছে বুড়ো। বল না, বল না, বল। সুন্দর গো সুন্দর, তোমার বউ অনেক সুন্দর। তাই বুঝি? হ্যাঁ, দেখে শুনে বাবার জন্য একটা সুন্দর বউ এনেছি। সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বিশ্বাস করেন, নিজেই দেখো না, ওই তো মা। কিরে, আমাকে সাজাচ্ছিস কেন? তোমার না বিয়ে? মারবো একটা। বাপের বিয়ে দিচ্ছিস? হ্যাঁ, খুব মজা লাগছে। খুব। বাপের বিয়ে মজাই আলাদা। বাড়িতে সৎমা আসছে আর তুই খুব খুশি হয়েছিস? মা তো মাই, মা কি সৎ হয়? ওই বাবা, দেখেছিস তুই হ্যাঁ। কেমন দেখতে? ওরে বাবা, বউকে দেখার জন্য মরছে বুড়ো। বল না, বল না, বল। সুন্দর গো সুন্দর, তোমার বউ অনেক সুন্দর। তাই বুঝি? হ্যাঁ, দেখে শুনে বাবার জন্য একটা সুন্দর বউ এনেছি। সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বিশ্বাস করেন, নিজেই দেখো না, ওই তো মা। কে? মা, হুট করে আবার শীতল হয়ে গেল কেন? কে? হা ভগবান, এ কি হচ্ছে সব? হরিদা, পিন্টু, আপনারা কোথায়? আমি তো কি করব কিছুই বুঝতে পারছি না। কাকা বাবু, কাকা বাবু শরীরটা এখন কেমন? হ্যাঁ, কেমন লাগছে আপনার? ভালো। আপনার যে কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন শরীরটা কত গরম ছিল, আর এখন হুট করে শীতল হয়ে গেল। আমি একজনকে ডাক্তার ডাকতে পাঠিয়েছি। আমি কি করব আমি তো বুঝতে পারছি না। ওইসব কিছু লাগবে না। তুই যে বলেছিলি যে আলু চপ রাঁধবি, রেঁধেছিস? হ্যাঁ, রাঁধিস নি? দেন, আমার খিদে পেয়েছে তো। ও হ্যাঁ, রেঁধেছিলাম তো, ঠান্ডা হয়ে গেছে। দাঁড়ান, আবার নতুন করে গড়িয়ে নিয়ে না আসি। না না, থাক, আমি বরং একটু ঘুরে আসি। না না না, আপনার ডাক্তার? না, যাই, একটা জরুরি কাজ পড়ে আছে, একটু সেরে আসি, যাই। আমি আপনাকে কোথাও যেতে দেব না। আমাকে হরিদা না করেছে। আমি এই, তুই না আমার মেয়ে, তুই আমাকে বেঁধে রাখবি? আপনার শরীরটা? আমার শরীর খুব ভালো আছে, কোনো অসুবিধা নাই।
তোমাকে যেতে দে, আমি যাবো আর আসবো। ফিরে আসি একটু। কাকাবাবু উঠবেন না। তুই এক কাজ কর, তুই বরং খুব ঝাল দিয়ে এই ছোলা ডাল রান্না কর আর লুচি বানা। করছি, আপনার যেতে হবে। আরে আমি এসে খেতে বসবো, তুই চিন্তা করিস না আমাকে নিয়ে। কাকাবাবু আমার কথাটা শুনেন আপনি। ওরে তুই চিন্তা করিস না রে, আপনার শরীরটা আসলেই আমি যাবো আর আসবো। কাকাবাবু কথাটা শুনুন, আপনি কথা দিয়েছিলেন আপনি বাইরে হবেন না। আমি যাবো আর আসবো রে, চিন্তা করিস না। আজকের মতো সুন্দর আপনাকে আর কোনোদিন দেখিনি। তাহলে তীরে ভিড়া যায়, কি বলো হরিশঙ্কর? আগে যে নাবিক এমনি এমনি ভেসে যায় কোনো কম্পাস ছাড়া, সেও তো নিশ্চয়ই কোনো না কোনো তীরে একসময় ভিড়ে। বড় হেয়ালি করছেন, কথায় অভিমানের সুর পাচ্ছি। হ্যাঁ ঠিকই বলেছো, অভিমান হয়েছে। তুমি না বলছিলে আমাকে আজ খুব সুন্দর লাগছে? যে মানুষ অভিমান করে তার ভেতরের সৌন্দর্যটা ফুটে বেরোয়। মানে কিসের এত অভিমান? এত প্রাসাদ পাচ্ছেন, তাহলে সবকিছু মায়ের দিকে ঠেলে দেন। তাই তো করেছি এতদিন মা মনে করে, কিন্তু আজকে দেখছি সে আমার মা না, সে অন্য কিছু। তাই তো বলছি যে আজকে ওর খুব অভিমান হয়েছে। আর এটাই যদি সেটা হবে, তাহলে এতদিন কেন আমাকে ভোলানাথ করে রাখলি? সে যা দিয়েছে তাতে আমি খুশি, কিন্তু ভোলানাথ কেন করে রাখলি, তাই তো আমার অভিমান। না, বুঝতে পারছি। শরীর খারাপ হওয়ার পর থেকে আপনি বেশ আজে বাজে চিন্তা করছেন। আপনাকে ডাক্তার দেখানো উচিত। হরিশঙ্কর, তোমার দোহাই, এতদিন তোমার অবাধ্য আমি হইনি, কিন্তু আজকে আমি হব। কোনো ডাক্তারের কাছে আমি যাব না। কেন? কারণ আজকে তোমাকে আমি একটা ডাক্তারের কাছে নিয়ে যাব। আমায়? না হরিশঙ্কর, অবাধ্য হয়েও না। আমার খুব জরুরি কাজ আছে তোমাকে নিয়ে। চল হরিশঙ্কর। ঠিক আছে, আজ আমি নিজেকে আপনার অভিমানের কাছে সমর্পণ করলাম। চলুন। চল এসো। এত অস্থির কেন কাকিমা? কাকাবাবুর জন্য নিশ্চয়ই। এ আমি কি করছি? মনে হচ্ছে আমি কাকাবাবুর মৃত্যুর খবর গোপন করছি না, বরং যেন আমি তাকে হত্যা করছি। এভাবে আর কতদিন বিষয়টা গোপন রাখবো?
কে গো? পিন্টু? ওখানে দাঁড়িয়েছিলে কেন? থাকো। আচ্ছা শোনো না, একটু দেখো না তোমার দাদু কোথায় গেলেন? অসুস্থ মানুষ, বিকেলবেলা কোথায় যে গেলেন একটু দেখো না। যে মানুষটা না খেয়ে না শুয়ে রাতের পর রাত শ্মশানে কাটায়, তার দেখভাল করার ভালো একমাত্র ভগবানের। তাকে নিয়ে আপনার টেনশন করতে হবে না কাকিমা। কি বলছো? চিন্তা করবো না? অসুস্থ অবস্থায় এভাবে বাড়ি ছেড়ে চলে গেলেন, এভাবে চলে গেলেন। কেউ না বাড়ি থেকে কোথাও গেলে আমার কেমন জানি লাগে, মনে হয় কিছু একটা হয়ে গেল। এই যে তোমার কাকা বাবু কতদিন হলো বাড়ি ছাড়া, তুমি কি মনে করো আমার রাতে ঘুম হয়? না, ঘুমের নামে খালি খালি দুঃস্বপ্ন দেখার ব্যবস্থা। একবার মনে হয় লোকটা অসুস্থ হয়ে পড়লো, অথবা কোনো বিপদে পড়লো। না, আমার কেমন জানি লাগছে গো, আমার আর ভালো লাগছে না, আমার কেমন জানি লাগছে, কেমন জানি লাগছে গো। না কাকিমা, এমনও তো হতে পারে কাকিমা উনি খুব ভালো আছেন, আসর গান সবকিছু নিয়ে এতটাই মজে আছেন যে আপনার কথা ভুলেই গেছেন। হতেই পারে, পুরুষ মানুষের চরিত্র বলে কি কিছু আছে? এমন যদি হয়, কি বলছিলাম উনি তো আপনাকে অনেক মারধর করতেন, অত্যাচার করতেন। উনি যদি আপনাকে ছেড়ে চলে যান তাহলে আপনার কি খুব কষ্ট হবে? এ কি কথা? আমাকে ছেড়ে যাবে কেন? আমি তার বিয়ে করা বউ না? অমন অলক্ষণে কথার মুখে আনবে না পিন্টু। ও চলে গেলে আমায় কে দেখবে? আমার তো ভালোবাসার মানুষই আছে ওই একজন। আমার তো গলায় দড়ি দিতে হবে গো। গোয়ার মানুষ পেটে দু কলম বিদ্যে থাকলে আর এসব করতো না। আর আমারই বা এমন কি জোর যে আমার একটা শিক্ষিত বর জুটবে? আমি জানি ও বাজারে অনেক মেয়ের সাথে ফুর্তি টুর্তি করে, তাতে কি হয়েছে? আমি তো ওর বউ। আমাকে ছাড়া ও আর কোথাও ভালোবাসা পাবে না। ফুর্তি পাবে কিন্তু সেবা পাবে না, এক কোথাও না। কাকিমা, কাকাবাবু আর নেই। মানে আপনি নিশ্চয়ই আবার কোনো সাধুর পাল্লায় পড়েছেন। মানে আপনি যে কি সব করেন না। গুরু না থাকলে দীক্ষা না নিলে কি চলে হরি? আপনি আপনি দীক্ষা নিয়েছেন? হ্যাঁ। বলেন কি? হ্যাঁ, ওই যে তার কুটির, তার সাথে দেখা করাতেই এনেছি। আপনাকে শিষ্য বানাতে সাহস করলো যে গুরু, তাকে তো প্রশংসা না করে পারছি না। এই গুরুকে তো দেখতেই হয়, নিশ্চয়ই এমন কোনো ভোজভাজি দেখিয়েছেন আপনাকে, নাহলে তো আপনার মতো মানুষকে শিষ্য বানাতে পারতেন না। এ পর্যন্ত প্রায় ৭৫ জন গুরু আর সাধককে আমি ধরেছি।
কিন্তু যখন মনে হলো যে মরার আগে বোধহয় আর কোনো গুরুর দীক্ষা নেওয়া হবে না, তখনই মনে হয় ভগবান তাকে আমার কাছে পাঠিয়েছেন। এমন লোক এখনো আছেন নাকি? মানে আমি তো জানতাম যে সাধকের নামে সবাই পাতক। না, সবাই একরকম না, তুমি দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, এক দেখাতেই বুঝতে পারবো ভণ্ড না সাধক। যদি সাধক হয় তাহলে কিন্তু তুমি দীক্ষা নিও। আচ্ছা, মানে আপনি আমারও লেজ কাটাতে চাচ্ছেন কেন? মানে ভালো লোক দেখলে ভালো লাগবে, দীক্ষা আমি নেব না, নেব না দীক্ষা, কারণ আমি নিজেই আমার নিজের গুরু। দেখো হরি, কালের কাছে আমরা সবাই অসহায়। এই অসহায়ত্বের দিনে গুরু পাশে থাকলে একটা উপায় হয়। এখন কাল যদি অসহায়ত্ব দিয়ে আমায় নিরীক্ষা করে, আমি তাই সই। সে অসহায়ত্ব আমি বরণ করব, কিন্তু দীক্ষা নিয়ে আমার নিজের ভার আমি গুরুর উপর চাপাতে চাইবো কেন? জয় রামজি কি। জয় রামজি কি। জয় রামজি কি। জয় রামজি। জয় রামজি কি। আপনি কি আমায় দীক্ষা দেওয়ার কৃপা করবেন? লোকটি বলল কাকাবাবু নাচে যে মেয়েটিকে পছন্দ করতেন তার প্রেমিক নাকি কাকাবাবুকে খুন করেছে। আমি নিজে মর্গে গিয়ে কাকাবাবুর লাশ দেখে এসেছি কাকিমা। কাকিমা আমায় ক্ষমা করবেন। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, তাই খবরটা আড়াল করে রেখেছিলাম। লোকটি বলল কাকাবাবু নাচে যে মেয়েটিকে পছন্দ করতেন তার প্রেমিক নাকি কাকাবাবুকে খুন করেছে। আমি নিজে মর্গে গিয়ে কাকাবাবুর লাশ দেখে এসেছি কাকিমা।
কাকিমা, আমায় ক্ষমা করবেন। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, তাই খবরটা আড়াল করে রেখেছিলাম। আমি চেয়েছিলাম যে আপনার মুখের ওই হাসিটা থাকুক। আমি নিজেও আর পারছিলাম না, ভিতরে ভেতরে খুবই পোড়াচ্ছিল। আপনাকে না জানিয়ে আমি অন্যায় করে ফেলেছি, আমায় ক্ষমা করুন কাকিমা। আমি চেয়েছিলাম যে যেভাবে চলছে চলুক না। কত মানুষ তো বাড়ি থেকে বের হয়ে আর কখনোই ফেরে না। 1 বছর, 2 বছর, 10 বছর, কতদিন পেরিয়ে যায়, কিন্তু তার বাড়ির মানুষের তো আশাটা থাকে যে একদিন হয়তো ফিরবে। আমি সেজন্যই আপনাকে জানাতে চাইনি। আপনার গায়ে যাতে ওই সাদা থানটা না উঠে, আমি সেজন্যই এত কিছু করেছি কাকিমা। আমায় ক্ষমা করুন কাকিমা, আমায় ক্ষমা করুন। তুমি যাও পিন্টু, যাও। তুমি দীক্ষা নেবে হরি? আজ আমি অনন্তের মুখোমুখি। আমার ভেতর থেকে আমি বেরিয়ে আসছি। এক মুহূর্তেই আমার সমস্ত ধ্যান ধারণা পাল্টে গেছে। গুরুজি, গুরুজি আমায় দীক্ষা দেবেন। জয় গুরু, জয় গুরু। গুরুজি, गुरुजी आप दया कीजिए, उसको दिखा दीजिए। হবে, इसका হবে। लेकिन कबे হবে गुरुजी? বেটা, তোমার বুখার হবে, শক্ত বুখার, কিন্তু घबराओ मत। तुम शुद्ध आत्मा, बुखार का बाद तुम्हार হবে। कबे হবে गुरुजी? मालूम नहीं, तबे হবে। তাহলে उसका दिखा दीजिए गुरुजी। जय राम। इसका दिखा मेरे पास नहीं। जी गुरुजी। हाँ,
इसका गुरु अलग আছে অন্য আছে हम इसका गुरु बनने का काबिल नहीं কি বলছেন গুরুজি क्या बोला जो बोला सही बोला लेकिन बेटा तुम घूमते घूमते आएगा कभी मेरी पास আমিও তোমার কাছে জায়গা আমরা দুজন সাথী আছি একসাথে চলেগা দোস্ত আছি তাই 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 দেখলে দেখলে হরিশঙ্কর আমি তোমার শ্বশুর মশাই বয়সে তোমার চেয়ে বড় আমি তোমার শ্বশুর উনি আমাকে শিষ্য বানালেন কিন্তু তোমাকে বানালেন না দেখো আসলে বয়সে বড় হলেও কী হবে মানে তোমার শ্বশুর হলে কী হবে মানে তোমার শালা শালা হওয়ারও যোগ্য না আমি বুঝলে মানে মানে এরকম একটা সময় কেবল আপনি পারেন এমন ভালগার ল্যাঙ্গুয়েজ ইউজ করতে। হরি এই জন্যে তোমার শ্বশুর অনেক বড় আছে হরি তোমার শ্বশুর বড় পাগল আছে আর রামজির কাছে পাগলের একটা বড় ইজ্জত আছে বৈঠি শুনলেন তো একটু আগে তো আমার প্রশংসা শুনে আপনার গা জ্বলছিল তাই আপনি গুরুজিকে দিয়ে গিয়ে প্রশংসা করিয়ে নিলেন আপনার সব চাল আমি বুঝি জি না সবসময় সত্যি কথা বলা যায় না একটু ঢেকে ঢেকে বলতে পারো না মাঝে মধ্যে খামাকে যে গুরুজি জয় রামজি কি তোমাদেরকে একটা সওগাত দিই दीजिए गुरुजी जिसको सब থেকে मोहब्बत करिस आज उसको तुम पाएगा भांगछे भांगछे हरि नाम छे हरि नाम छे हरि नाम छे हरि नाम छे नाम छे लीला 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 जय राम जी की जय राम जी की जय राम जी जय राम जी की हरि नाम छे हरि नाम छे हरि नाम छे তোমার রিভিশন নিলাম কি যেন কি শেরো লাগে মানো করে হায় হায় বউ হলে ওকে কেমন লাগবে সেটা দেখে অথবা নিজের বউয়ের কথা বউ হওয়ার কথা মনে পড়ে যায় যখন ও সবার কাছ থেকে ভালোবাসা খুঁজতে গিয়ে ব্যর্থ হয় তখন ও দৌড়ে ছুটে যায় খোলা আকাশের নিচে বাতাসকে জড়িয়ে ধরার জন্য। তাহলে তোমার অসুবিধা কোথায়? हरि नाम छे हरि नाम छे हरि नाम छे हरि नाम छे जय राम जी की বোধিবৃক্ষের নিচে বুদ্ধকে তার শিষ্য প্রশ্ন করলেন, প্রভু এই জগৎ কি অনন্তকালের নয়? মূল কথা হলো তোমার চিত্তবৃত্তি নিরোধ করে তুমি এখানে শুয়ে পড়ো। সবই তো জানো, তাহলে তুমি ঘুমাতে পারো না কেন? আমি আর কখনো তোমার কাছে আসবো না, আমি কখনো তোমার স্বপ্নে আসবো না, কখনো না। তুলসী না তুলসী তুলসী তুলসী
কাকিমা, 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 আমি জানি আপনি জেগে আছেন। কাকিমা, কাকিমা, দরজাটা খুলুন। আমায় ক্ষমা না করুন, শাস্তি তো দিন। কাকিমা, আচ্ছা, আমি বাবাকে খবরটা দিয়ে আসি। আগে তোমার বিয়েটা হয়ে যাক, তারপর তাকে জানিয়ে। আপনি কি পাগল হয়েছেন কাকিমা? এই অবস্থার মধ্যে আমি বিয়ে করব? ফরিদা তোমার বিয়ে নিয়ে অনেক আনন্দে আছে, তার সেই আনন্দ তুমি নষ্ট করতে পারবে না। আমার স্বামীর মৃত্যুর খবর তোমার আবার গোপন করতে হবে। না না, না না কাকিমা, এত বড় অন্যায় আমি করতে পারবো না। তুমি আমার আনন্দের জন্য আমার স্বামীর মৃত্যুর খবর পর্যন্ত দাওনি, আর এখন পিতার আনন্দের জন্য আমি তোমাকে গোপন করতে বলছি, তুমি বলছো পারবে না? পারতে তোমাকে হবে। এত বড় অন্যায় আমি করতে পারবো না কাকিমা। এত বড় অন্যায় আমি করতে পারবো না। আমি তোমাকে অনুরোধ করছি না, কিন্তু আমি তোমাকে শাস্তি দিচ্ছি। তুমি আমার কাছে শাস্তি চেয়েছিলে না? এটাই তোমার শাস্তি। তোমার মনের এই অবস্থাতেই তোমাকে বিয়ে করতে হবে, এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে। তারপর তুমি ক্ষমা পাবে। তুমিও সারা রাত ঘুমোনি বুঝি? এমন সুন্দর একটা রাত পার করার পরে ঘুমকে এতটুকু প্রশ্রয় দেওয়া কি ঠিক হবে? এখন তুমি কি করবে হরিশঙ্কর? আর দেরি করা যাবে না, পিন্টুটার বিয়ে দিয়েই আমি বেরিয়ে যাব। বলো কি?
হ্যাঁ, as soon as possible. একদিকে বিয়ে চলবে, আরেকদিকে আমি নির্জনে চলে যাব। পঙ্কজের সঙ্গে আগেই কথা বলে রেখেছি, এ মাসেই বিয়ে হবে। জীবনের ধর্মে নিজের আর নিজের সংসারের প্রতি তো অনেক সাধনা করলাম, এখন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত প্রাণী পশু তাদের জন্য সাধনা করতে হবে। একদিকে বিয়ে হবে আর অন্যদিকে আমি নির্জনে চলে যাব।